হিসনুল মুসলিম বর্ণিত সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ পড়া আমল কি করা যাবে? অনেক আলেম এটি দুর্বল বলেছেন। হ্যাঁ, দুর্বল, হাদিসটা দুর্বল। তিনি পরবর্তী সংস্করণে ওই হাদিসটা বাদ দিয়েছেন। ওনার সাথে আমার দেখা হয়েছে মক্কাতে, উনি আমাকে অনুমতি দিয়েছেন সবকিছু করার, আলহামদুলিল্লাহ। তো উনি আমাকে বরং বইগুলি চাইছে, আমি দিতে পারিনি, উনি এর আগে পরে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো উনি এটা জমা করেছেন, পরবর্তীতে তিনি হাদিসের দুর্বল পেয়ে এটাকে বাদ দিয়েছেন, উনি আবার ব্যাখ্যাও করেছেন পরবর্তীতে। এটা ভালো মানুষ। তো ওইটার কিন্তু দুরূদ পড়তে তো নিষেধ নাই, উত্তম তো আপনি এটা সময় এবং সংখ্যা নির্ধারণ না করে সারাদিন দুরূদ পাঠ করেন, বিশেষ করে শুক্রবারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ফজরে এর সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে সকাল সন্ধ্যা না, সকাল বিকাল হবে, সকাল বিকাল, সন্ধ্যা তো রাতে হয়, তাই না? হাদিসে আছে মাসা, তাই না? সকাল বিকাল, আর সন্ধ্যা যদি কোনো বিকাল হয় তো সমস্যা নেই, একই অর্থ হইলে আমার আপত্তি নাই, বাংলা বুঝেছি না। 10 বার তো আপনাকে বিকালে পড়তে হবে, এটা রাতের বেলা নয়। 10 বার দুরূদের নির্ধারণ সংখ্যা না করে আপনি এমনি আমভাবে যে কোনো সময় পড়বেন, অসুবিধা নাই। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি রসুলের কাছে থাকতে পারবেন হাসরের দিন। তো এই হাদিসটা দুর্বল হিসাবে কিন্তু আমলটা দুর্বল, আমলটা অন্য সময় করবেন। আর এই যদি আপনি সারাদিনে করেন তাও ভালো, কিন্তু সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে এই হাদিসটা সনদটা দুর্বল। বুঝে আসছে কথাটা? জি। এই জন্য আপনি ওই হিসাবে সকাল জিকিরের মধ্যে আমল রাখবেন না, সকাল সন্ধ্যার মধ্যে রাখবেন না, পরে করবেন, পরে করবেন, সারাদিন করতে পারবেন। যখন মনে আসে তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে পারবেন। সংক্ষেপ দুরূদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসরা এই জন্য মজায় আছে, হাদিস পড়লেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বেশি দুরূদ কেউ পড়তে পারে, কারণ তারা হাদিস পড়লেই চলে আসে। এই জন্য যত বেশি হাদিস পড়বেন, পড়লেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। সাল্লাম বলবেন না, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলবেন। তাই